নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনেক দিন পর নিয়ে এসেছি একটা ভালোবাসার গল্প। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন থ্রিলার, ভূতের গল্প এটসেট্রা এটসেট্রা এই ধরনের জিনিস হয়ে আসছে, কিন্তু একটু প্রেম ভালোবাসার গল্প হলে তো মন্দ হয় না, তাই না? আর এখন বৃষ্টি, চারিদিকে একটা সুন্দর মনোরম রোম্যান্টিক পরিবেশ। সেই পরিবেশে দাঁড়িয়ে আজকে আমি তোমাদেরকে শোনাবো একটি ভালোবাসার গল্প। আজকের গল্পের নামটাই হলো একটি ভালোবাসার গল্প। তাহলে বন্ধুরা, আর কথা বলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প। সকাল সকাল দিদির মোবাইলের আওয়াজে শীতের সকালের সাধের ঘুমটার 12টা বেজে গেল। একটু চেঁচিয়ে পাশে শুয়ে থাকা দিদিকে ধাক্কা দিয়ে বললাম, দিদি, এই দিদি, ফোনটা তোল না, কখন থেকে বেজে যাচ্ছে। তোর জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারবো না, প্রতিদিন এক ঝামেলা। এই কি হলো তোর? একদম চুপ থাক, বুঝলি? ও বাবা, মহারানীর মেজাজে বুঝতে পারলাম আবার সৈকতদার সাথে কিছু হয়েছে। উফ, পাহাড়েও এরা এখনও বাচ্চাদের মতো ঝগড়া করে। করবি তো কর, দিনের বেলা যত পারিস ঝগড়া কর, তাই বলে এই সকালে আমার এত সাধের সকালে ঘুমটা, ধুর। আমি রঞ্জা, আর এই রাগী মহারানী হলো আমার একমাত্র দিদি রাশি। বাবা মায়ের একচেটিয়া আদরে আর শাসনের অভাবে মোটামুটি জাগতিক জ্ঞানের ভাণ্ডারটি অবহেলায় রিক্ত করে রেখেছে। আমার বেলায় তা আবার কড়াই গণ্ডায় শোধ করে নিয়েছে সবাই। মাঝে মাঝে ভাবি আমি বোধহয় আমার বাবা মায়ের কুড়িয়ে পাওয়া মেয়ে, আর দিদি নিজের। ভাবলেন তো যে আমি হিংসুটে? তা ভাবুন, তাতে আমার কি। তবে হ্যাঁ, সেসবের পরেও আমি দিদিকে খুব ভালোবাসি। কি বলুন তো, এরকম আপন ভোলা, মাথা মোটা আর নরম মনটার কারণে ওকে ভালো না বেসে থাকা যায় না, যদিও দিদির আমাকে একটু হলেও বেশিই ভালোবাসে। এবার আসি মহারাজ মানে সৈকতদার কাছে। সৈকতদা আর দিদি ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড, আর এখন বুঝতেই পারছেন এদের ফ্রেন্ডশিপের মান অভিমানের অত্যাচারে বর্তমানে অতিষ্ঠ আমি। ছোটবেলা থেকে দেখতাম দিদির যেখানে সৈকতদাও সেখানে। এই যেমন দিদির শরীর খারাপ তো সৈকতদা আমাদের সাথে ডাক্তারের চেম্বারে, পরীক্ষার আগের রাত তো সৈকতদা নিজের পড়া ছেড়ে সারা রাত দিদিকে সাহস দিচ্ছে। নোটস থেকে সাজেশন, দুজন একজোট হয়ে পড়ছে। কোন বকাটে দিদির সাথে খারাপ ব্যবহার করেছে তো প্রতিবাদ সৈকতদা করেছে। আমরা দুই বোন মার্কেটে যাব তো সাথে সৈকতদাও গেছে। চুপি চুপি বলি, মাঝে মাঝে তো সৈকতদাকে বডিগার্ড মনে হয়, অসহ্য লাগে তখন, কিন্তু নিরুপায়। পিকনিকের ড্রেস থেকে পার্টির ড্রেস সৈকতদা দিদির আর দিদি সৈকতদার পছন্দের পড়বে। তবে এই দুই মহামানব মানবী ছাড়া সৈকতদার পরিবার আমার পরিবার ওদের ব্যাপারে নিশ্চিত, আর 4 হাত এক করার জন্যও রাজি। ওই যে লোকে বলে, যার বিয়ে তার নাম নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এখানেও না সেই অবস্থা। দিদিকে যদি বলি, দিদি, সৈকতদা কি হ্যান্ডু, তোর সাথে হেব্বি মানাবে, তুই সৈকতদাকে বিয়েটা করেই ফেল। দিদি চোখ দুটো রসগোল্লা মার্কা করে বলবে, তোর মাথা খারাপ, সৈকতের মতো আনরোম্যান্টিক ছেলেকে বিয়ে, তাও আবার আমি। আমার বর হবে আরও স্মার্ট, গুড লুকিং, আর 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 আমাকে ভালোবাসবে, সৈকতের মতো নয় যে শুধু ঝগড়া করবে। ভগবান, কি করে দিদিকে বোঝায় যে সৈকতদা ওর কাছে আর ও সৈকতদার কাছে কি? বলুন তো, ভালো লাগে এসব? দিদির সব অবাস্তব অবান্তর চিন্তাধারা যখন প্রকাশ করে তখন ধৈর্য ধরে মুখে টান টান উত্তেজনা নিয়ে শোনা এই বিষয়টি আমার মতে ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। এই বিষয়ে সৈকতদার জুড়ি এ পর্যন্ত মেলেনি, এমনকি আমিও এবারের সকলেই তাতে ফেল। সেজন্যই বোধহয় সৈকতদা ছাড়া দিদির না আছে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু বান্ধবী। আর এই দিদি বলে কিনা সৈকতদা থেকে বেশি কেউ ওকে ভালোবাসবে, হতেই পারে না। কিন্তু বুঝবে কবে সে কথা আপনারাই বলুন তো। ছোট ছোট ঝগড়া এদের নিত্যকর্মের মধ্যে পড়ে, যা না করলে বোধহয় খাবার হজম হয় না। তাই বেশ বিরক্ত হয়ে বললাম, ফোন ধরবি না? তাহলে আমাকে দে, আমি বলে দিই তুই রেগে আছিস। একদম পাকামো করবি না রঞ্জা, এক চড় দিয়ে
আগে তোর দাঁতকোটো ভেঙে ফেলবো। এ বাবা, এ কি ভয়ঙ্করী রূপ দিদির! বুঝলাম এ ব্যাপার একটু বেশিই খারাপ। কিছুক্ষণ পর সৈকতার নম্বর আমার ফোনে ভেসে উঠল। ফোনটা রিসিভ করে ব্যালকনিতে গিয়ে ঘটনা কি জানতে চাইলাম। দাদা, কি ব্যাপার গো, আজ আবার দিদির মেজাজ সপ্তম আকাশে কেন? তুই জানতে চাইছিস বুনি? আমি তো ভাবলাম তুই জানিস। কি বলো? তুমিও জানো না? তবে একটু দাঁড়াও, সব খবর বের করছি। হা হা হা, জানোই তো টেকনিক। তোর হাতের কফি। তাহলে ওয়েট জাস্ট ফিউ মিনিটস। ওকে, আমি একটু পর ফোন করছি। রুমে ঢুকতে ওই বানরটা ফোন দিয়েছে না? দেখ, সকালে তোর ফোনের শব্দে ঘুম ভেঙেছে, তাই মাথাটা প্রচণ্ড ধরল। কফি বানিয়ে নিয়ে খেতে খেতে বলছি। কফি আমার জন্য আনবি? ও, তোর মাথা ব্যথা বললি যে, তবে আমিও যাই, তুই বস। না না, আমি করছি, তুই বস। সারা রাত ঘুমাসনি তাই না? চোখ দুটো ফুলে গেছে। কুত্তা ছাগলটা ঘুমাতে দিল না। ওদের ঝগড়া নিত্য নৈমিত্তিক হলেও এই প্রথম যে দিদি সৈকতটার জন্য এইভাবে চোখের জল ফেলছে, তাই আমিও একটু চিন্তিত করলাম। তাই তাড়াতাড়ি কফি করতে গেলাম। ফিরে এসে দেখি কিছু ভাবছে, কিন্তু খুব রাগী মনে হলো। এই দিদি, এই নে তোর কফি। দে। খুব রাগ হচ্ছে রে, শান্ত স্বরে বলল। কি হয়েছে বলতে এবার আমায়? কাল দুপুরে যখন চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম তখন খুব খিদে পায়, তাই ওই অফিসটার পাশে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ওখানে দেখি সৈকত একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে হেসে হেসে অনেকক্ষণ ধরে কথা বলছে। আমি কোথায় ভাবলাম সারপ্রাইজ দেবো, তাই ফোন করলাম। কিন্তু কিন্তু কি, ও আমার ফোনটা কেটে দিল। ওহো, এ তো গরম লোহা, হাতুড়ির পিটানি যাচ্ছে। কি বলেন আপনারা? তাই হতেও তো পারে সৈকত তার গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে বলেনি, তবে ডেটে গেছে ও। গোষ্ঠী কিলাই এমন সারপ্রাইজের? ওই মেয়েকে আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি কেন? খুব বাজে দেখতে? না, সুন্দরী তো মনে হলো। তো সৈকতটার পাশে অন্য কাউকে সহ্য হচ্ছে না। আপনারাই দেখুন তো এই মেয়ের কাণ্ড। তো আবার কি, আমার পছন্দ হয়নি ব্যাস? আরে কেন পছন্দ হয়নি সেটা বলবি তো। দেখ, এমনি এমনি তো কাউকে খারাপ লাগতে পারে না, তাই না? মেয়েটা বেশি মডার্ন, এরকম ছোটো ছোটো ড্রেস, ক্যাটকেটে মেকআপ, মুখে ওভার স্মার্ট টাইপের। সৈকত তো এরকম মেয়েদের একদম পছন্দ করে না। আরে দিদি, প্রেম করলে কি আর এত ভাবে বল? তোর অনেক জ্ঞান দেখছি প্রেম নিয়ে। কোন কোর্স করেছিস, নাকি কয়েকটা প্রেম করেছিস? না মানে সবাই, মানে আমার বন্ধু বান্ধবীরা বলে, তাই মনে হলো আর কি। সৈকত কখন আমাকে না বলে প্রেম করবে, তাও আবার একটা মেয়ের সাথে? তুই বল। তোর মাথা মোটা কি, তোকে সাথে বলি? আরেকটু চটাই। কি বলেন আপনারা? তুই যাই বলিস, ব্যাপারটা কিন্তু সেই প্রেম বলে কথা। আমি তো সৈকতার কাছে একটা ট্রিট নেব ভাবছি। আর দিদি, প্রেম করলে মানুষ বাবা মায়ের পারমিশনে নেয় না তো? তুই তো জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? তা নয় তো কি, তোরা তো বিএফ জিএফ নোস তাই না? হ্যাঁ মানে, না শোন, তুই একদম হ্যাংলামি করবি না রঞ্জু। ট্রিট নিবি মানে? আর কিসের প্রেম? হ্যাঁ, একবার সামনে পাই ওকে, সব প্রেম ঘানিতে ফেলে বের করে দেব। আমি না হয় ওর প্রেমিকা নাই, হলাম, তাই বলে ও একটা মেয়ের জন্য আমায় এভাবে ইগনোর করবে? করুক তাহলে, আমিও বোঝাবো আমি কে। আমার ফোন বেজে উঠল, সৈকতদার ফোন। দিদির বড় বড় রাগি চোখ আবার। ভয়ে ব্যালকনিতে গিয়ে ফোন রিসিভ করতেই, হ্যালো বুনি। হ্যালো দাদা, হ্যাঁ বলো। কিছু জানতে পারলি? জটিল কেস। কি হয়েছে? তুমি কাল কোন মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে? হ্যাঁ, বিজনেস ডিল ছিল রে মিস গুপ্তর সাথে। কেন বলতো? দিদি দেখেছে আর ও ভেবেছে তোমার গার্লফ্রেন্ড এর সাথে ডেটে গিয়েছো ওকে না জানিয়ে, তাই চরম ঘেটে আছে। সমান তালে কাঁদছে। কাঁদছে? কাঁদছে মানে? মনে হয় সারা রাত কেঁদেছে, চোখ ফুলে রক্ত জবা হয়ে আছে। কে যে করে না মেয়েটা। আমি এখনই যাচ্ছি, তারা নিজে আবোল তাবোল ভাববে আর আমাকে ছোটাবে। এসো তাড়াতাড়ি। টিং টিং পরপর কয়েকবার মা বিরক্তি স্বরে রান্নাঘর থেকে, রঞ্জা দেখতো কার বাড়িতে আগুন লাগলো। বেল বাজাতে বাজাতে কানটায় ঝালাপালা করে দিল সকাল সকাল। দরজা খুলে, সৈকত দা ভেতরে এসো। বুনি, এক কাপ চা দিবি? তুমি দিদির রুমে যাও, আমি দুজনেরই চা জলখাবার দিচ্ছি। সৈকতদা প্রায় ছুটতে ছুটতে দোতলায় দিদির রুমে দিকে গেল। কে এসেছে রে? মা বলল। তোমার হবু বড় জামাই। সৈকত, এত সকালে? তোমার বড় মেয়ের মান ভাঙাতে। উনি কাল থেকে রণচণ্ডী হয়ে আছে।
ও এজন্য রাতে খেতে বলতেই চটে উঠেছিল। আমি বললাম, আমি ভাবলাম হয়তো চাকরির ইন্টারভিউ খারাপ দিয়েছে তাই। ওদের জলখাবার আর চাটা রেডি করে দাও তো, দিয়ে আসি। সে দিচ্ছি, কিন্তু তুই যে এসব দেখে দেখে ইঁচড়ে পাকা হচ্ছিস, তার কি হবে? কি আর হবে, আমার জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে। তোর সাথে কথাই পারবো না, তার চেয়ে বরং জলখাবারটা নিয়ে যা, যা তো। সৈকত রাশির ঘরের দরজায় দাঁড়িয়ে দেখে রাশি একমনে খাতা আঁকিবুকি করে চলেছে। রাগ হলে পেন্সিল দিয়ে আঁকে পাগলিটা ভেবের রুমের ভেতরে ঢোকে সৈকত। রাশি কারো পায়ের আওয়াজে মুখ তুলে দেখে সৈকত সামনে দাঁড়িয়ে আছে। সৈকতের ক্লান্ত চেহারা আর লাল চোখ দেখে ওরও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তখনই মনে পড়ে কাল রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে সৈকতের মুহুর্মুহু হাসি মাখা চেহারা, সাথে সাথে চোখে মুখে একটা কঠিন আবরণে ছেয়ে গেল। তুই এত সকালে? তার আগে তুই বল, কাল ফোন কেন তুলিসনি? আমার ইচ্ছা। আর তোর কি কথা বলার লোকের অভাব আছে যা আমাকে ফোন করেছিস? বেশ, তো রেস্টুরেন্টে বসে কথা বলছিলি, তখন কতবার ফোন দিলাম, আমার সামনেই তো কেটে দিলি, তাহলে এখন আমাকে ফোন করা কথা বলছিস কেন? দেখ, ওখানে মিস গুপ্তর সাথে একটা ডিলের ব্যাপারে আলোচনা করছিলাম। ওর একটা বিজনেস মিটিং ছিল, তাই ভেবেছিলাম তোকে পরে ফোন করে নেব। তারপর থেকেই তো তোর ফোন বন্ধ, না হয় তুলছিস না। যা যা, আমাকে আবল তাবল বোঝাস না তো। বিজনেস মিটিং তো কাকু কোথায় ছিল? আর আর তো কেউ ছিল না, শুধু দুজনে। বাবা এই প্রথম আমাকে একাই একটা ডিল কমপ্লিট করতে দিয়েছিল, তাই শুধু আমিই ছিলাম। এই ছাড় তো, আমি তোর কোনো কথা শুনবো না। আমিও এবার প্রেম করবো, তুই শুধু দেখ। আমায় দেখিয়ে মেয়ের সাথে ডেটে চাস, এবার তুইও দেখবি। আমাদের কলেজের মানিককে তোর মনে আছে? আগে কতদিন আমাকে প্রপোজ করেছে, বাট আমার ইচ্ছে হয়নি। কিন্তু আজ ওর সাথে ফেসবুকে কথা হলো, বললাম আমিও প্রেম করব। সে ছেলে শুনে কি খুশি! কি বললি? কোন মানিক? তা সেই যেই হোক, এখনই তাকে বল তুই ফাজলামি করছিলি। কখনো না। আমি তাহলে অন্য কারো? সৈকত রাশির হাত ধরে বুকে টেনে নিয়ে এক হাত দিয়ে রাশির কোমর শক্ত করে ধরে অন্য হাত রাশির গালের ওপরে কানের নিচে রেখে আঙুল দিয়ে কানের পাশে স্লাইড করতে করতে, ভালোবাসবি না ভালোবাসিস সেটাও তো জানিস না, আর অন্য কাউকে ভালোবাসার কথা বললে না ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। হঠাৎ সৈকতের এরকম জড়িয়ে ধরা আর কানের নিচে সৈকতের আঙুলের স্পর্শ এক অচেনার অনুভূতির পরিচয় করালো রাশিকে। আবেশে চোখ বন্ধ করে আছে রাশি। মন চাইছে সময় থেমে যাক, সৈকতের স্পর্শ শুধু অনুভব করুক অনন্তকাল। কি হলো, চুপ করে আছিস যে? সম্বিত ফিরে রাশির, বুঝতে চেষ্টা করে কি হচ্ছে তার সাথে, কিন্তু সৈকতের বাহুডোরে নিজেকে এতটাই নিশ্চিন্ত লাগছে যে পৃথিবীর আর কোনো কিছুতেই যেন কোনো যায় আসে না। তবে কি এটাই ভালোবাসা, যার কাছে সমস্ত মন খারাপের অবসান, যার উপস্থিতি দুঃখের সাগরে সুখের পরশ দেয়, যার জন্য কবিরা কবিতা লেখে, শিল্পী গান গায়, যার বিরহে পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দেওয়া যায়? হ্যাঁ তাই, এই তো সেই শক্তি, সেই অনুভূতি। সৈকত, আমি তোকে ভালোবাসি বলেই অবাক চোখে তাকিয়ে আছে রাশি। সৈকত, এতদিনে বুঝলি? আমি তো ক্লাস 9 বুঝেছি যে এই মেয়েটিকে ছাড়া আমি অসম্পূর্ণ, এর কাছেই আমার সুখের চাবি, আর তাই আমার পাগলিটাকে সবার কাছ থেকে আগলে রেখেছি সবসময়। বলে রাশির কপালে একটা গভীর পরশ এঁকে দেয় সৈকত। রাশি আরও শক্ত করে জড়িয়ে ধরে সৈকতকে। এ যেন ওদের নতুন পৃথিবীর শুরুর প্রথম পদক্ষেপ। দরজায় কারো গলার আওয়াজে চমকে যায় রাশি ও সৈকত। রঞ্জা, মানে চা তো ঠান্ডা হয়ে গেল, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? এই এই পাঁজি মেয়ে, তোকে আসতে কে বারণ করেছে রে? না মানে যা সিন চলছিল, সিনেমাও ফেল, কাবাব মে হাড্ডি কে পছন্দ করে বলতো? কি বললি? দিদি ছুটে আমাকে মারতে আসে, আর আমি ট্রেটা রেখে এক দৌড়, এক ছুটে বাইরে এসে দাঁড়াই। আজ খুব খুশি আমি। অবশেষে দিদি বুঝতে পেরেছে তার ভালোবাসার অনুভূতি ও ভালোবাসার মানুষকে। এভাবেই তো দিদিকে খুশি দেখতে চায়। বাইরে দেখি বাবা পেপার হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখে বাবা বললেন, রঞ্জামা, এক কাপ চা খাওয়াবি? আনছি বাবা। চা নিয়ে বাবার সামনে দিয়ে বললাম, বাবা নাও। এবার তাহলে সৈকতের বাবার সাথে ভালোভাবে দেখাটা করতেই হয়। অনেকদিন থেকেই ডাকছেন আমার হবু বিয়াই মশাই, না কি বলিস ছোটো মা? অবাক আমি, বাবা জানলো কিভাবে? আবার খুশিও হয়ে যাক, সব ঠিক, না কি বলেন? কবে যে আমারও এরকম একটা পারফেক্ট জুটবে ভগবানই জানেন। দরজায় দেখলাম দিদির ছায়া। আমাকে ধাওয়া করতে এসে আড়াল থেকে দিদিও শুনে ফেলল তার সদ্য বিকশিত ভালোবাসা নামক স্বপ্নটি বাস্তবের স্বীকৃতির পথে। দিদির বিয়ে, খুব আনন্দ করব, আসবেন কিন্তু, নিমন্ত্রণ রইল। আর দিদির প্রেম কাহিনীটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
বুঝতে পারলেন আজকের এই ভালোবাসার মিষ্টি গল্পটা কতটা সুন্দর আর মিষ্টি ছিল? যারা নতুন নতুন প্রেম শুরু করেছো বা যারা নতুন বিয়ে করেছো, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাদের জীবনে ভালোবাসা কিভাবে আসবে বা একটু রোম্যান্স আনার জন্য এই গল্পটা কিন্তু শুনতেই পারো। আশা করছি ভীষণ কাজে দেবে, কি বলো? তাই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রচুর শেয়ার করে দিও। আরও যারা প্রেম করছে তাদেরকেও আমি বন্ধু করে নেব, কি বলো তোমরা? যাও চটপট টকঝাল মিষ্টি কাপেল এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, কারণ বিয়ে হয়ে যাওয়ার পরের লাইফটা কীরকম হতে চলেছে সেটাও তোমাদের ধারণা দরকার। তাহলে কিন্তু অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে আজকে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে এই বৃষ্টিকে এনজয় করো আর চুটিয়ে প্রেম করো। বাই।